শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯-এ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি এস এম মোজাম্মেল হক, পিতা মরহুম আব্দুল কাদের, মাতা মরহুম ফাতেমা বেগম, গ্রাম চন্ডীপুর, নওগাঁ সদর, নওগাঁ হাই স্কুলে এসেছি। ওখান থেকে আমি পাস করে পরবর্তী স্টেজে আমি বিএমসি কলেজ, সরকারি বিএমসি কলেজে, ওখান থেকে আমি ইন্টার পাস করি। ইন্টার পাস করার পরেই আমি যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারত গমন করি। ভারতে যাওয়ার সময় খুব কষ্ট, এরকম যাতে যাতে আপনার মথুরাপুর যায় রাত ৮টা ৯টা বেজে গেল। তখন ওখানকার লোক বললো যে আপনারা রাতে যেতে পারবেন না, তাহলে মারা পড়ে আপনারা আমাদের এখানে থাকেন। আর জায়গা দিলেন দোতলাতে, ওখানে আমাদের একটা ডাল ভাত খাওয়ালো। খাওয়ায় সকালবেলা আবার আমরা রওনা দিলাম। ভারতের কামারপুর একটা জায়গা আছে, রিসিপশন ক্যাম্প, ওখানে গেলাম। ওখানে যায় নাম ঠিকানা সহ একটা সার্টিফিকেট করা দিল অংশগ্রহণ করার জন্য। দিনে শিফট করে দিল মধুপুর। তারপরে ওখানকার আমাদের মরহুম আব্দুল জলিল সাহেব দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি। উনি আমাদের খুব সহযোগিতা করছে মুক্তিযোদ্ধাদের। আর সহযোগিতায় তখন আমরা চলে গেলাম প্রতিরাম বলে একটা জায়গাতে। এখানে যে ট্রেনিং হলো তার চেয়ে একটু উন্নত মানের ট্রেনিং তখন হলো প্রতিরামে। আপনার সাথে কারা কারা ছিল? আমার সাথে, হ্যাঁ, আমার সাথে ছিল আব্দুল মমিন, আলমগীর, মোখলেসুর রহমান, আরও অনেকেই ছিল। তারপর প্রতিরামে যায় আমাদের প্রশিক্ষণ দেওয়া হলো। দেওয়ার পর জলিল সাহেব আমাকে দেখে আবার ৩ দিনের মধ্যেই আমাদের শিলিগুড়ি পানির ঘাট নিয়ে গেল। পানির ঘাট শিলিগুড়িতে, ওখানে একটা পূর্ণাঙ্গ ট্রেনিং শেষ হতে আমাদের সময় লাগলো ২১ দিন। তারপর তো সরাসরি আমরা যুদ্ধে অংশগ্রহণ করলাম পাক আর্মিদের সাথে। দুই ধারে দুটা আর্মি, মধ্যে মুক্তিযুদ্ধ। ওরা পাক আর্মিরা মারতেছে, ওদের ঝরঝর করে গুলি আসতেছে, বিভিন্নভাবে মারা যাচ্ছে। ইন্ডিয়ান সেনাবাহিনী কত যে মারা গেছে তার ঠিক নাই, মুক্তিযোদ্ধা যে কত মারা গেছে তারও কোনো ঠিক নাই। যুদ্ধকালীন সময় আমার পায়ে, এই বাম পায়ে একটা গুলি লাগে। আমি যখন এই উপর হয়ে আসি, তো পিছন থেকে আসে একটা বুলেট ঢুকে পড়লো। বুলেটটা বার হতে পারেনি। ওই অবস্থায় ওরা ওখান থেকে অযোধ্যা নামে একটা জায়গাতে নিয়ে গেল। নতুন নিয়ে যায়, ওখানে যায় ওই আর্মির যে মেডিকেল টিম আছে, ওরা আমাকে অপারেশন করে ওই বুলেটটা বার করলো। বুলেট বার করার পরে তখন একদিন আমার রেস্টে আমি ছিলাম। তাতে দ্রুত ব্যথাটা শেষ হয়ে গেছে। তখন আমাদের ওই অযোধ্যা থেকে নিয়ে চলে যাওয়া হলো দিনাজপুর। ওখান থেকে আমরা রওনা দিলাম জয়পুরহাটের উদ্দেশ্যে। জয়পুরহাটের উদ্দেশ্যে আসতে দেখি একটা ট্রেন
গুলি করতেছে আর আসতেছে, গুলি করতেছে আর আসতেছে আমাদের রাস্তাতে। আমরা আবার তখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, হয়ে যায়। আমরা ওই ট্যাঙ্কে ভূপাতিত করেছি, আমরা চেনটা ভূপাতিত করার পর ওটাকে পড়ে গেল, ওরা আবার আর চলে না। তারপর বগুড়া আসলো, বগুড়া তোর কিন্তু দখল হয়নি। বগুড়া আসলাম, আসার পর ইন্ডিয়ান আর্মিরা বললো যে এই ঠিকানায় বললো যে বম্বিং করেন। বম্বিংটা আসার পরে হলে আমাদের সান্তা আর ক্যানাসকা যে কারণেই হোক, ভুল হওয়ার কারণে বম্বিংটা সঠিক জায়গায় হয়নি। CGS ধামি উনি কোম্পানি কমান্ডার, আর পুরা সেক্টরের মালিক হলে মেজর কাজী নুরুজ্জামান। তারপরে বগুড়াতে আমরা মাঠে নামলাম সব, তখন ইন্ডিয়ান আর্মি আমরা মিলা তখন 2 ব্যাটালিয়নের মতো। আমরা দেখলাম ওখানে বিহারিরা খুব শক্তিশালী অবস্থায় আছে, পাকিস্তানি আর্মিদের চেয়ে শক্তিশালী ওরাই হয়ে আছে। ওদের প্রত্যেকের কাছে আর্ম ছিল, ওদেরকে বলে দেওয়া হলো যে তোমরা বাঁচতে চাইলে তোমরা অস্ত্র ফেলে দাও, না হলে কিন্তু কেউ বাঁচবে না। কি পরিমাণ বিহারি ছিল ওখানে? 1000 বা কত হাজার হবে? 5,000। তার পরবর্তীতে ওরা বুঝতে পারে, আমরা যখন বম্বিং করলাম, বম্বিংটা একটা পড়ে গেল হলে তেলের ট্যাঙ্কি এবং তেলের ড্রাম ওই স্টেশনের উপর ছিল প্রচুর। ওটি বম্বিং হয়ে আগুন জ্বলতেছে 3-4 দিন ধরে। থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। রেকি করার জন্য আমাদের 5 জন দিয়েছিল, সেই 5 জন আমরা আসলাম, এসে আমরা রেকি করলাম। এটা কিন্তু খুব মারাত্মক একটা সিন সারা করেছিল। আমি বলি জয় বাংলা হাট, ওখানে সব রাজাকারেরা হাট লোড করতেছে, আর আমরা যাচ্ছি শিমলতলি, একটা অযোধ্যার কাছাকাছি। অযোধ্যাটা হলে ভারত, আর শিমলতলিটা পুরো বাংলাদেশ। শিমলতলিতে এই সাইডও পাহাড় জঙ্গল, এই সাইডও জঙ্গল, মধ্যে দিক দিয়ে এতটুকু একটু রাস্তা। রাজাকাররা আসতেছে, 21 জন রাজাকার। আমরা ফায়ার করার পর ওরা সংসদ ছাড়া করছে 21 জন। ওদের ঘাড়েতেই ম্যাগাজিন খুলে আমরা নিছি, আমরা ম্যাগাজিন খুলে নিছি, আর ওই 303 রাইফেল ওদের ঘাড়ে দিছি। লিয়া ওই যে আমাদের কাছে একটা করে গামছা বান্দা ভারতে নিয়ে চলে যাওয়া হলো। মুক্ত হয়ে যাওয়ার পর আমাদের নিয়ে যাওয়া হলো বগুড়া শাহ সুলতান কলেজ। শাহ সুলতান কলেজে ওখানে ধরলেন যে আমরা এবারে যে ইন্ডিয়ান বা মুক্তিযুদ্ধ মিলে 5-7 হাজার টাকার পর ওখানে খাওয়া দাওয়া, ওখান থেকেও বের হওয়ার কোনো রাস্তা নেই। শাহ সুলতান কলেজ থেকেও কেউ বেরোতে পারবে না, সেভাবে গার্ড আছে, গার্ড ইন্ডিয়ান আছে, পরে মুক্তিযোদ্ধারা আছে। স্বাধীনতার 16 দিন পরে আমরা আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হলো, CGS ধামি রঙিন কাগজে ছাপানো সার্টিফিকেট নিয়ে আমরা 16 দিন পর বগুড়া থেকে হাঁটা আমরা দেশে বাড়িতে আসলাম। বাড়িতে মনে করছিল যে বাসায় আমি নাই, মারা গেছি। আমরা গেছি শেখ মুজিবের ডাকে। যুদ্ধকালীন সময় পাক আর্মিরা আমাকে এখানে গুলি আসা, পাক আর্মিদের গুলি আসা আমার পায়ের এখানে লাগে এবং ওই ভিতরে আটকায় থাকে, তারপরে ওখানে বার করে ওটা অপারেশন করে বার করে। ওটা মানে ঢুকেছে পিছনে, সামনে দিয়ে আমি দীর্ঘদিন থেকে হাঁটতে পারি না। এখন তো 2024 সাল, আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে নাকি আপনারা হতাশ? তরুণদের জন্য কি বলবেন, কি প্রত্যাশা করেন? আমরা স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, যে স্বাধীনতার জন্য করেছি সে স্বাধীনতা আমরা পাইনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের
ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরিদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।